আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, ইতিকাফ শব্দের অর্থ কি? ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে যাবতীয় দুনিয়াবি কাজকর্মকে ছেড়ে দিয়ে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। সম্মানিত ভিউয়ার্স, ইতিকাফ করতে গেলে কি কি শর্ত? নাম্বার 1, মুসলিম হতে হবে। নাম্বার 2, জ্ঞান থাকতে হবে। নাম্বার 3, পবিত্রতা, সর্বদাই পবিত্রতা বহন করতে হবে। যদি আপনি সর্বদা পবিত্র থাকতে পারেন তাহলে আপনি ইতিকাফ করতে পারবেন। এবার আসি, ইতিকাফ অবস্থায় কি করলে ইতিকাফ ভঙ্গ হবে। পয়েন্ট নাম্বার 1, ইতিকাফ অবস্থায় মসজিদে অবস্থান করেও আল্লাহর ইবাদতে মশগুল না হয়ে যদি আপনি চায়ের দোকানে চা পান করতে যান, মানুষের সাথে বিনা কারণেই কথাবার্তা যদি বলেন, তাহলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 2, যদি আপনি সর্বদা পবিত্র না থাকতে পারেন, সর্বদা যদি আপনি পবিত্রতা বহন যদি না করতে পারেন, ইতিকাফ অবস্থায় যদি আপনি মসজিদে না অবস্থান করে যদি আপনি বাড়িতে গিয়ে শুয়েন, তাহলে আপনার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। ইতিকাফ অবস্থায় আপনি কোনো কাম, কোনো ইনকাম, চাষবাদ আপনি করতে পারবেন না। আল্লাহর কাজে সর্বদা নিয়োজিত হতে হবে, সর্বদাই আল্লাহর কাজে মশগুল হতে হবে, ইবাদত তাসবিহ তাহলিল করতে হবে, তাহলে আপনার ইতিকাফটি ভঙ্গ হবে না। তাহলে বলতে চাচ্ছি, সম্মানিত ভিউয়ার্স, যদি আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে আপনি ইতিকাফ করার চেষ্টা করেন। কখন ইতিকাফ করবেন? 20টি সিয়াম পরিপূর্ণ হওয়ার পর মাগরিবের ইফতার করার আগেই আপনাকে মসজিদে অবস্থান করতে হবে। এবং একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে ওয়াক্তিয়া মসজিদে ইতিকাফ করা যাবে না। যেই মসজিদে জুমার খুতবা হয়, জুমা মসজিদ, সেই মসজিদে ইতিকাফ করতে হবে। যারা নারী তারাও মসজিদে ইতিকাফ করতে পারবে, বাড়িতে ইতিকাফ করা যাবে না। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আপনিও করেন। অবশ্যই আপনি একটি ভালো ইবাদতে নিয়োজিত হবেন, আল্লাহর কাজে নিয়োজিত হবেন। ইনশাআল্লাহ আপনি লাইলাতুল কদর রাত্রি জাগরণ করতে পারবেন, লাইলাতুল কদর রাত্রি পাবেনই যদি আপনি ইতিকাফ করেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।